আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা হতে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে, আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এবং কিভাবে আবেদনটি সম্পূর্ণ করতে পারেন, A to Z বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, দেখতে পাচ্ছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিটি পূর্বে একবার প্রকাশিত হয়েছে, তারপর নতুন করে আবার এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তবে পূর্বে এই সার্কুলারে যারা আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই। তবে এখানে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তির স্মারক নম্বর। এই স্মারক নম্বরটি দেখে আপনি বুঝতে পারবেন যে আপনি বিগত এই সার্কুলারে আবেদনটি করেছিলেন কিনা। যদি করে থাকেন তাহলে নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই। যারা নতুন প্রার্থী আছেন তারা অবশ্যই আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে এখানে বিভিন্ন পদ রয়েছে, তো ধারাবাহিকভাবে বিস্তারিত পদ সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। প্রথমত যে পদটি নিয়ে আলোচনা করবো সেটা হলো ক্রমিক নম্বর 3, পদের নাম হিসাব সহকারী। পদ সংখ্যা হলো 50, বেতন 9300 থেকে 22490 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে। তারপর আছে ক্রমিক 2, পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরী। পদের সংখ্যা হলো 100টি, বেতন 9300 থেকে 22490 টাকা। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে। তারপর আছে ক্রমিক নম্বর 1, পদের নাম ব্যক্তিগত সহকারী। পদের সংখ্যা হলো 8টি, বেতন 11000 টাকা থেকে শুরু করে 26590 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক বা সমান ডিগ্রি পাস হতে হবে। তবে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, ক্রমিক নম্বর 1 থেকে 3 নং পদের জন্য প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। তবে বয়সটা হিসাব করতে হবে 12/5/2025 খ্রিস্টাব্দ তারিখ হতে। সর্বনিম্ন বয়স 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন। তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, তো আবেদন কিভাবে করবেন এবং আবেদন শুরু এবং শেষ তারিখ কবে তা জানিয়ে দিচ্ছি। যারা আবেদন করতে চান তারা অবশ্যই dncc.pelitok.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এবং অনলাইনে আবেদন শুরুর তারিখ 21/4/2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হতে এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হলো 12/5/2025 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনি অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। অনলাইনে আবেদন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর অবশ্যই আপনি টেলিটক সিমে পর্যাপ্ত ব্যালেন্স রেখে আপনি 2টি মেসেজ পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করতে পারবেন। তবে কোন পদের জন্য কত টাকা আবেদন ফি প্রদান করতে হবে তা এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। ক্রমিক নম্বর 1 থেকে 3 নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা এবং সার্ভিস চার্জ 12 টাকা সহ সর্বমোট 112 টাকা অফারের যোগ আপনার আবেদন ফি প্রদান করতে হবে। অনলাইনে আবেদন সাবমিট করার পর অবশ্যই আপনার আবেদন কপিতে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে টেলিটক সিমে পর্যাপ্ত ব্যালেন্স থেকে 2টি মেসেজ পদ্ধতি অনুসরণ করে আপনি আবেদন ফিটি প্রদান করবেন। সেক্ষেত্রে প্রথমত টেলিটক সিমে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে DNCC স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে 16322 নম্বরে। ফিরতি মেসেজে আপনাকে একটি পিন নম্বর প্রেরণ করা হবে। দ্বিতীয়বার মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে DNCC স্পেস ES স্পেস পিন নাম্বার লিখে সেন্ড করতে 16322 নম্বরে। তাহলে আপনার আবেদন ফি সম্পূর্ণ হয়ে যাবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, যারা এখনো আবেদন করেননি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই সার্কুলার, তারা অতি দ্রুত আবেদনটি সম্পূর্ণ করে নিন। তবে ইতিপূর্বে যারা এই সার্কুলারে আবেদন করেছেন তাদের কিন্তু নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই। যারা নতুন প্রার্থী রয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই সার্কুলারে আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন। যেখানে সর্বমোট পদের সংখ্যা হলো 158 জন জনবল নিয়োগ করা হবে। বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তবে একজন ব্যক্তি শুধুমাত্র একটি পদে আবেদন করতে পারবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।